হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আছি পাল প্রতিমা শিল্পালয়। সত্যগোপাল পাল এর বাড়ির আঙ্গিনায়। ওনার কারখানাটি অনেক দূরে, তাই আমি যেতে পারলাম না সময়ের অভাবে। তাই তার বাড়ির আঙ্গিনায় গিয়ে যতগুলো মূর্তি আছে সবগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ভিউয়ার্স, একে একে মূর্তিটি দেখুন। সর্বপ্রথমেই সাদা রঙে সজ্জিত। আমি আপনাদের একে একে মূর্তিগুলো সব দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, কত ছোট একটি সরস্বতী। ভিউয়ার্স, মূর্তির যে গ্লেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। এই মূর্তিগুলো আজ সন্ধ্যার সময় চক্ষুদান এবং রং করা হবে। তো ভিউয়ার্স দেখতে থাকুন, একে একে আমি আপনাদের সব মূর্তিগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। সরস্বতী পুজোর পালেদের সর্বশেষ পরিস্থিতি এবং রং তুলির আচরে সজ্জিত হচ্ছে নতুন রূপে মা সরস্বতী। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সত্যগোপাল পাল। উনি মূর্তিগুলোর মধ্যে গোলাপি রং দিচ্ছে। এটা মূলত হালকা গোলাপি। এখন উনি হাসে অথবা বিনায় রং দিচ্ছে হলুদ কালার। প্রত্যেকটি মৃৎশিল্পের নিখুঁত হাতে তৈরি করা হয় প্রত্যেকটি সরস্বতী। আর এই সরস্বতী সব শেষে কাপড় পরানো হবে এবং চুল লাগানো হবে। এরপর সরস্বতীর মধ্যে চক্ষু দান হবে। তো ভিউয়ার্স একে একে দেখতে থাকুন। এই মূর্তিগুলোর মধ্যে ইতিমধ্যেই পদ্মগুলোতে রং দেওয়া হয়ে গেছে। সত্যগোপাল পালের ছেলে প্রণব পাল বিনাতে রং দিচ্ছে। তো পূজার সর্বশেষ পরিস্থিতি, তাদের ব্যস্ততা চোখে দেখা যাচ্ছে। এই মূর্তিগুলি সাধারণত সাদাই হয়। তো ভিউয়ার্স, এখন সত্যগোপাল পাল উনি একটি সরস্বতীর মধ্যে চক্ষু দান করছে। তো এরূপ দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে। পালেদের সর্বশেষ পরিস্থিতিতে ওনারা যে রাত জেগে কাজ করে, এই কাজগুলো দেখতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, চক্ষুদান শেষে আমি আপনাদের সরস্বতীর যে কাপড় পরানো ওই ভিডিওটা দেখাবো। পাল প্রতিমা শিল্পালয় ওনাদের কারখানা।
নিমতলা সুখের ঠিকানার কাছাকাছি। তো ওখানে সময়ের যেতে পারলাম না, তাই বাড়ির আঙ্গিনায় যে কটা ঠাকুর ছিল ওই কটা ঠাকুরই আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিউয়ার্স দেখুন মুখের গ্লেজটা কি সুন্দর। রাতের ভিডিও তো সত্যগোপাল পালের বড় ছেলে লোকনাথ পাল একটি সরস্বতীতে তার নিখুঁত হাতে কাপড় পরাচ্ছে। প্রত্যেকটি কুচির ভাঁজ নিখুঁত হাতে তৈরি করছে। তো ভিউয়ার্স দেখতে থাকুন কাপড় পরানো ভিডিওটি। তো ভিউয়ার্স একে একে শাড়ি পরানো ভিডিওটি দেখাচ্ছে আপনাদেরকে। এই মূর্তিগুলোর মধ্যে আরও কাজ বাকি আছে। এই মূর্তিগুলোতে সেট, চূড়া এবং চুল এগুলো পরানো হবে এবং প্রত্যেকটি কাপড়ে পায়ের লাগানো হবে। তো ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছি আমরা একটি সরস্বতী পিছনে যে চালি আছে সেই চালির মধ্যে চুমকি ব্যবহার করা হচ্ছে। তো তাদের কর্মব্যস্ততা চোখেই দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর একটি মূর্তি। ভিউয়ার্স বিনার মধ্যে যে ঘাট থাকে সেই ঘাটে রং দিচ্ছে প্রণব পাল। তো একে একে আপনাদের সবগুলো মূর্তি আমি দেখালাম। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিবেন।